ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে স্নান সেরে নিয়েছি। স্নান সেরে আজকে রুটি বানাবো না, চাটা বসিয়ে দিলাম। প্রভাত, শুভ সকাল। আরও একটা নতুন দিন, নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমরাও আছি, ভালো আছি। তো এই তো সকাল উঠলাম, সকাল সকাল উঠে ঘর তো পরিষ্কার করে, রান্নাঘর পরিষ্কার করে তারপর স্নান সেরে নিয়েছি। আজকে যেহেতু নিরামিষ, সেজন্য নিরামিষ দিনই সকালে স্নান করা হয়, না হলে হয় না। মেয়ে গিয়েছে গীতা স্কুলে, আর মা পূজা দিচ্ছে। আমি এই তো চা বসালাম আর গরম জল বসালাম। আজকে রুটি বানাতে হয়তো রুটি বানানো হবে না, কারণ মা শরীরটা তেমন ভালো লাগতেছে না। মা নাকি জ্বর আসতেছে। এই তো, আর মেয়ের আবদার হয়েছে কাশ্মীরি রান্না করে খাওয়ানোর জন্য। তো নিরামিষ দিনে কিন্তু ভালোই খাওয়া হয়। আর দেখি মেয়ের জন্য একটু পোলাও রান্না করতে পারি কিনা। তো যাই হোক, এই হচ্ছে আজকের আপডেট। আর কী কী রান্না হবে সেটা তো শেয়ার করব। তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে, আর যারা সাথে থাকো দেখতে থাকো, সারাদিন কী করি না করি সাথে থেকে দেখতে থাকো। আর হ্যাঁ, আমাদের বাংলাদেশে নেট কিন্তু বন্ধ, সেজন্য প্রতিদিনের ব্লগ প্রতিদিন শেয়ার করতে পারতেছি না। এখন কয়েকদিনের ব্লগ জমা থাকবে, তারপর আস্তে আস্তে মানে ছেড়ে দেবো, আপলোড করে দেবো। নেট বন্ধ, পুরো ওয়াইফাই বন্ধ, তারপরে মোবাইলের ডাটা বন্ধ, সব বন্ধ। শুধু ওই যে কথা বলার একটু যোগাযোগটাই আছে, মানে এমবি, ওয়াইফাই এসব সব বন্ধ। সেজন্য ব্লগ করে করে এখন মোবাইলে সেভ করে রাখতে হচ্ছে। তারপর যখন নেট আসবে তখন এক এক করে আপলোড করে দেবো। তোমরা প্লিজ দেখি। মুগ ডালটা ভেজে সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেবো। লাউ গোল গোল করে কেটে লাউ দিয়ে মুগ ডালটা রান্না করবো। ডালটা সিদ্ধ করতে বসিয়ে দিয়ে এসে এখন একটু লেবু জল খেয়ে নেব। তো লেবুগুলো চিপে নিচ্ছি। সবটা লেবু কিন্তু খেতে পারবো না, তো অর্ধেকটা থেকে আর অল্প একটু নেবো আর কি। তো চিপে নিচ্ছি। আর মা এদিক থেকে বলতেছে যে স্যালাইন গুলে দেওয়ার জন্য। তো ভাবলাম যে আমি আগে লেবুর জলটা খেয়ে নেই, তারপর মাকে স্যালাইন গুলে দেবো। শরীরটা নাকি দুর্বল লাগতেছে, শরীরটা বেশি ভালো লাগতেছে না। কোনো রকম পূজাটা দিয়ে শুয়ে আছে। তারপরে সকালে উঠে স্নান, ঘর ঝাড়ু দিয়েছে, তারপর স্নান সেরে পূজাটা দিয়ে ওই যে এখন শুয়ে আছে। স্যালাইনটা গুলে দিলাম, খেয়ে তারপর বলতেছে আমি আজকে চাও খাবো না, আমার জন্য চা বানাস না। তো চা শুধু বাবুর জন্যই বানালাম। আর ডিব্বাতে দেখি যে গুঁড়া দুধটা শেষ, তো আরেকটা প্যাকেট কেটে দুধটা ঢেলে নিচ্ছি ডিব্বাতে। আর মার সাথে কথা বলতেছি কি রান্না করব না করব। মা সুস্থ থাকলে তো মাই কেটে কুটে দিত, এখন তো আমাকে কাটতে হবে, তারপর রান্নার সব জোগাড় করতে হবে। বুঝোই তো, মা অসুস্থ থাকলে কেমন লাগে। আমারও মন মানসিকতা তেমন ভালো লাগতেছে না, তারপরও কি করব, খেতে তো হবে, তাই না? তো ডিব্বায় দুধটা ঢেলে নারকেলটা বাবু ভেঙে দিল। তো মা যেহেতু অসুস্থ, তো আজকে আর রুটি বানানো হয় না, যেহেতু আজকে নিরামিষ। তো আম চিরা, মুড়ি, নারকেল দিয়ে খেয়ে নেবে আর কি। তো আমগুলো ছিলে নিচ্ছি। আর বাবু খেতে চলে আসবে, যে বাবু খেতে বসে গিয়েছে। নারকেল কাশ্মীরি বানানোর জন্য আটা নিয়ে নিয়েছি, একদম নর্মাল আটা, আর কিছুই দিই নাই, লবণও না তেলও না। রুটির জন্য আমরা যেভাবে একটা ডো তৈরি করি, ওইভাবে একটা ডো তৈরি করে নেব। ডো তৈরি করার পর প্রায় 2 থেকে 3 ঘন্টা রেস্টে রাখবো। আরও বেশি রাখলেও ভালো, কিন্তু যেহেতু আমার সময় কম, আরও সকালে বানানোর দরকার ছিল, কিন্তু একদমই মনে ছিল না। কিন্তু বলেছিলাম যে গতকাল রাতে মেয়ে বলেছিল যে কাশ্মীরি বানানোর জন্য, সকালে উঠে মা অসুস্থ, এই কাজ ওই কাজ করতে করতে আর একটু মনে ছিল না। এখন হঠাৎ মনে হলো, আর এই কাশ্মীরি ডোটা তো বানিয়ে রাখতে হবে। তো এখন ঝটপট বানিয়ে নিচ্ছি। ওই 3 ঘন্টার মতো রাখতে পারবো রেস্টে। ডো বানিয়ে নিয়েছি, এখন ঢাকা রেখে দেবো 3 ঘন্টার জন্য। আর এত বড় বোল নিয়েছি কেন জানো? কারণ এটা ডোটা ধোয়ার জন্য বড় বোলের প্রয়োজন হবে, সেজন্য একেবারে বড় বোলের মধ্যে মেখে নিয়েছি। মা নাকি খাবে চাপটি, সেজন্য ওই যে চাপটি গুঁড়ো করে নিয়েছি। এখন একটু বানিয়ে দেবো। রুটি বানাতে চাইছিলাম, মা বলতে থাক, রুটি বানাতে হবে না, চাপটি করে দে। আসলে সকাল থেকে একা হাতে সব করতেছি, মা অসুস্থ থাকায়
তার তরকারি কাটতে হবে, রান্না বান্না সব করতে হবে। সেজন্য মা বলছে থাক রুটি বানাতে হবে না, গুলা রুটি বা চাপটি করে দে। এটা কিন্তু একদম তেল ছাড়া। কত সুন্দরভাবে উঠে গিয়েছে দেখো। চাপটি বা গোলা রুটি যে যাই বলো, ওটা বানিয়ে মাকেও দিলাম, মা খেলো, আমিও খেলাম, মায়ের সাথে খেয়ে তরকারি কাটতে বসে গেলাম। তো তরকারিগুলো কেটে নিই। তরকারি কেটে কেটে ধুয়ে সব কিছু একদম পরিষ্কার করে রেডি করে চলে আসলাম রান্না করতে। যেহেতু মা না, মা মা ঘুমাচ্ছে, তো কি আর করবো, সব কিছু একদম গুছিয়ে রান্না করতে চলে আসলাম। ডালটা যখন সিদ্ধ করে নিয়েছে, ভাবলাম প্রথমে ডালটাই সম্বাদ দিয়ে নেই, তারপর একে একে সব করবো। কাশ্মীরি আবার ধুতে হবে সেজন্য। তো ডালে ফোড়ন দিয়ে দিয়েছিলাম জিরে, তেজপাতা, শুকনো মরিচ, তারপর লাউটা দিয়ে আর হলুদ, একটু লবণ দিয়ে একটু কষিয়ে, কষানো বা ভাজা ভাজা যাই বলো, একটু কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম ডালটার মধ্যে। তো ডালটা ফুটো বা ধনিয়া পাতা থাকলে খুব ভালো হতো, ধনিয়া পাতা ছিল না। তারপরে দিক দিয়ে কুমড়া বড়িটা বসিয়ে দেবো, তার জন্য দিয়ে দিলাম তেজপাতা, শুকনো মরিচ আর দিলাম মেথি। আর এই মশলার মধ্যে আছে হচ্ছে জিরে গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া আর কাঁচামরিচ দিয়ে রান্না করব। কুমড়ার মধ্যে শুকনো সিমে বিচি সেদ্ধ করে তারপর কুমড়ার মধ্যে দিয়ে রেখেছি, আর কাঁচামরিচ চিড়ে দিয়েছি। আর ওই দিক দিয়ে ডালটাও ফুটে গেছে, একটু পরে নামিয়ে নেব একটু চিনি দিয়ে। তো এদিক দিয়ে কুমড়াটা হালকা আছে, তারপর ঢেকে ঢেকে রান্না করে নেব। এই কুমড়া বড়িটা খেতে খুব ভালো লাগে। এদিক দিয়ে কাশ্মীরিটা ধুতে চলে আসলাম। এটা ধোয়া যে কত কষ্ট, অনেক সময় নিয়ে মানে ধুতে হয়, যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার জল বের হয়। আধা কেজির থেকেও একটু বেশি ময়দা না, আটা মেখে রেখেছিলাম। আর ধুইতে ধুইতে মানে কটটুক যে হয়ে যায় দেখাবো, মানে কতটুকু হয়। আর এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর মেয়ে যখন বলছে কাশ্মীর রান্না করতে, তারপর আমার এক বৌদিকে জিজ্ঞেস করলাম কিভাবে রান্না করে, আমি প্রথমে রান্না করব। এই দেখো কতটুকু হয়ে গিয়েছে ধুতে ধুতে। তো একদম যখন পরিষ্কার জল বের হয় তখনই এটা ধোয়া শেষ হয়, এমনটাই বৌদি বলে দিয়েছিল আমাকে। তো এদিক দিয়ে অনেক রোদ উঠেছে, অনেক গরম। তো এই কাশ্মীরিগুলা তারপর ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি, যেমন রুটি করার সময় লেচি কাটে ওই রকম একদম ছোট ছোট। এটা কিন্তু তেলে দেওয়ার পর ফুলে ডাবল হয়ে যায় দেখো। আবার কিন্তু ঝুলে দেওয়ার পর আবার নেতিয়ে যাবে, এমন অবস্থায় দিয়ে ভাজতে তো খুব ভালো, মানে ভালোই লাগতেছিল। আর এই প্রথম রান্না করার পরেও যে এত ভালো হয়েছে খেতে, কি আর বলবো। আর বৌদি বলেছিল যে টমেটো দিতে আর বাদাম বাটা দিতে, তো আর আমি কিছুই দিলাম না, একদম নর্মালি মশলা দিয়ে রান্না করেছি, তাও এত মজা হয়েছে কি আর বলবো। আরেকদিন রান্না করব, মানে নেক্সট টাইম যখন রান্না করব ওই রকম একটু জুত করে রান্না করব। আজকে তো তাড়াহুড়াতে কি করব, একা হাতে ভালো লাগতেছে না এত দিক রান্না বান্না করা, কাটা কুটা, সেজন্য। তো যাই হোক সবগুলো কাশ্মীরি ভেজে নিয়েছি। এখন আলুটাও তেলের উপর ভেজে নেব, খুব লাল লাল করে ভেজে নিতে হবে। আর এটা কিন্তু কাঁচা আলু, সেদ্ধ করা আলু না। তো আলুটাও ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে। নিরামিষ দিনে কিন্তু ভালো মন্দই খাওয়া হয়। নিরামিষ দিনে যে অনেকে কিন্তু খেতে চায় না, জানো তো। আগে আমার ভাই নিরামিষ একদমই খেতে পারতো না, এখন যখন বড় হয়েছে এখন নিরামিষ খেতে খুব পছন্দ করে। যাই হোক, আলুটা ভেজে নিয়েছি, আলুটা এখন নামিয়ে তারপর সম্বার দিয়ে দেব। সম্বারে দিব হচ্ছে গোটা গরম মশলা, জিরে, তেজপাতা, শুকনো মরিচ, ওই গরম মশলা দিয়ে রান্না করলে যা যা ফোড়নে দিতে হয় আর কি তাই দিব। তো আর নিরামিষ রান্নাতে একটা হিং কিনতে হবে, হিং দিলে খুব ভালো হয় নাকি খেতে। তো এই তো এগুলা গরম মশলাগুলো দিয়ে যখন সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন দিয়ে দেবো। এখানে আছে হচ্ছে আদা বাটা, জিরে বাটা, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর 2টা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিয়েছি। মশলাটা থেকে যখন তেল ছেড়ে আসবে আলুটা দিয়ে দিলাম, আলুটা দিয়েও বেশ একটু নাড়াচাড়া করে তারপর ঝোলের জন্য দিয়ে দেবো গরম জল।
আমি সাধারণত ঝোলের জন্য সিদ্ধ জলটাই দেই, মানে গরম জলটা ফুটিয়ে তারপর দিয়ে আর কি। আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছিলাম। আমার হ্যাঁ, মশলার মধ্যে একটু চিনিও দিয়ে রেখেছিলাম। আলুটা যখন একটু সেদ্ধ হয়ে আসবে তখন দিয়ে দেবো ওই যে কাশ্মীরি গোলা। দেখবে এগুলো এখন ফোলা, মানে ফোলা দেখা যাচ্ছে, কিন্তু ঝোলে দেওয়ার পরে নেতিয়ে যাবে এমন অবস্থা। আর রান্না হয়ে গিয়েছে, আর নামিয়ে নিলাম। এতটা ঝোল কিন্তু থাকবে না, অনেকটাই টেনে যাবে। এই দেখো কি ঝোল ঝোল নামিয়েছিলাম, এখন মানে কাশ্মীরগুলো অর্ধেকটা ঝোল টেনে নিয়েছে এমন অবস্থা। আর কী কী রান্না করলাম চলো। ভাত, তারপর হচ্ছে এই যে কুমড়া বড়ির সাথে একটা কাঁচামরিচ, সেটা হচ্ছে বাবুর জন্য। বাবু কাঁচামরিচ খেতে খুব ভালো পছন্দ করে সেজন্য। আর এটা হচ্ছে লাউ দিয়ে মুগ ডাল, এই যে বেগুন আলু, সেটা আর শেয়ার করা হয়নি। আর রান্না করেছি স্পেশালি কাশ্মীরি তরকারিটা, খেতে যে এত ভালো হয়েছে কি আর বলবো, ট্রাই করে দেখতে পারো। সেই রান্না বান্নার পর আর কিছুই শেয়ার করা হয়নি। দই বসাবো রাত্রেবেলা, সেই জন্য এখন একটু, ওই দেখ কি সুন্দর মোটা সর করছে খাবি। আর এই দইটা দিয়ে, আর সরি, এই দুধটা দিয়ে দই বসাবো। মজা না? অনেক ভারী হয়ে পড়ছে সরটা। এটা দিয়ে বসাবো দই, আর এটা রাত্রে খাওয়ার জন্য। আর মেয়ে খাচ্ছে কোল্ড কফি, তো এখন দিতে হবে। আর সত্যি বলছি, কোল্ড কফিটা কিন্তু অনেক মজা হয়েছে। আর বিকেলে একটু চলে আসলাম ছাদে, আর ওয়েদারটা দেখো কি যে সুন্দর লাগতেছে। সত্যি কেন এখন নে, পরে আবার ইয়া করে একসাথে ইয়া করলে ধর নে একটা এটাতে এটাতে বরফ দিবে তারপর খাবে। মোমবাতিটা নিবা। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন চলে আসলাম দই বসানোর জন্য। এদিকে এটাতে হচ্ছে মিষ্টি দই বসাবো, আর এটা হচ্ছে টক দই। টক দইটা গরম করে নিয়েছি, আর এটাতে চিনি দিয়েছি, সেজন্য একটু ফুটিয়ে নিচ্ছি। আর এদিক দিয়ে পাত্র রেডি করে নিয়েছি। এটা হচ্ছে মিষ্টি দইয়ের জন্য বড় পাত্র, আর এটা হচ্ছে টক দইয়ের জন্য ছোট পাত্র। আর এদিকে হচ্ছে এই যে দই মেশাবো, দুইটা ঠান্ডা করে তারপর মেশাবো। এটা হালকা ঠান্ডা, মানে হালকা ঠান্ডা হয়ে গেছে, গরম করে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। তারপর দেখা দুইটাতে দুইটা দিয়ে দেই। এটাতে হচ্ছে যাবে টক দই। তো দই বসিয়ে আসলাম, এসে মেয়ে মুড়ি মাখলো, মুড়ি খেলাম ওই তরকারি দিয়ে। কাশ্মীরি তরকারিটা রান্না করেছিলাম সেটা দিয়ে। আর এখন খাচ্ছি বাদাম, যেটা আমার খুব 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 পছন্দের একটা খাবার, বাদাম। তো যাই হোক, বাদাম খেতে খেতে ভিডিওটা করলাম এন্ড। কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব 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 ভালো থেকো। আর যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার পাশে থেকো, আমাকে ভালোবাসা দিও। আজকের মতো এখানে টাটা। ওই যে দইটা বসিয়েছিলাম, তারপরের দিন একটু দেখিয়ে দিলাম এক ঝলক কেমন বসেছে। এই যে মিষ্টি দইটা, আর এটা হচ্ছে টক দই। টক দই থেকে একটু জল ওঠে, আর মিষ্টি একটু কেটে দেখাচ্ছি, দেখে নাও কত সুন্দর হয়ে বসেছে।